বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি সাধারণ গণিতের যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেব। কুমিল্লা বোর্ড 2024 সালে নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত থেকে প্রশ্নের 7 নম্বরে যে সৃজনশীল অঙ্কটা ছিল সেই সৃজনশীল অঙ্কটার আজকে আমি খুব সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি। অঙ্কটাতে যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটা কি ছিল। উদ্দীপকে দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল m এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল কত n। এইটুকু কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। ক নম্বরে কি বলছে, থিটা ইকুয়াল 60 ডিগ্রি হলে অর্থাৎ 60 ডিগ্রি হলে 3 sin থিটা মাইনাস 4 ইন্টু সাইন কিউব থিটার মান নির্ণয় করো। খ নম্বরে কি দেওয়া আছে, m ডিভাইডেড n ইকুয়াল 2 প্লাস রুট 3 ডিভাইডেড 2 মাইনাস রুট 3 হলে tan থিটার মান নির্ণয় করো। গ নম্বরে কি দেওয়া আছে, প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তারপর কি দেওয়া আছে স্কোয়ার ইকুয়াল কত 16 এম এন অর্থাৎ 16 এম এন। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হলে কি করতে হয়, উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করতে হয়, ক্যালকুলেশন করতে হয়, কেননা উদ্দীপক অনুসারে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে হবে। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের 3টি অপশন থাকে, ক, খ এবং গ। এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি সমাধান করতে হবে, কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ক্যালকুলেশন করে এই দুটো অঙ্ক সমাধান করতে হবে। প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে এখানে কি দেওয়া আছে, ক লক্ষ্য করো এখানে যে দেওয়া আছে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো যে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, প্রদত্ত রাশি ইকুয়াল কত 3 সাইন থিটা মাইনাস কত 4 ইন্টু সাইন কিউব থিটা। এটা কিন্তু দেওয়া আছে। এখন তোমরা লক্ষ্য করো এখানে 3 ইন্টু সাইন থিটার মান কত ডিগ্রি দেওয়া আছে 60 ডিগ্রি মাইনাস 4 সাইন কিউব থিটার মান কত ডিগ্রি দেওয়া আছে 60 ডিগ্রি। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 3 ইন্টু সাইন 60 ডিগ্রি। তোমাদের বোর্ড বইয়ে 190 পৃষ্ঠাতে দেখবা যে একটা চার্ট আছে, সেই চার্টে কিন্তু দেওয়া আছে যে সাইন 60 ডিগ্রির মান কত √3 ডিভাইডেড কত 2। তাহলে এখানে কি লিখবো তোমরা লক্ষ্য করো, এখানে √3 ডিভাইডেড কত 2 মাইনাস 4 সাইন 60 ডিগ্রির মান কত ইন্টু √3 ডিভাইডেড কত 2 কিউব আছে কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এই যে 3টা আছে, এই 3টা অবশ্যই উপরের সংখ্যা, 3 উপরে কি করে দেবো, গুণ করে দেবো 3 ইন্টু √3 ডিভাইডেড কত 2 মাইনাস 4 ইন্টু, এখন তোমরা লক্ষ্য করো এখানে কিউবটা যেটা আছে কিউবটা কিন্তু √3 এর উপরেও আছে এবং 2 এর উপরেও আছে। তার মানে √3 এর উপরে কিউব মানে কি লিখতে পারি 3√3 লিখতে পারি। কিভাবে, এখন তোমরা লক্ষ্য করো এখানে √3 কয়টা আছে, 3টা, 2টা আর একটা, কয়টা হয় 3টা। বর্গমূলের স্কয়ার কাটা কি লিখতে পারি 3√3 এখন কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো √3 তারপর কি দিতে পারি স্কয়ার ইনটু কত √3। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 এর উপর কিন্তু কিউব আছে, 2 এর উপর কিউব মানে কত 8 লিখতে পারি, কেননা 2 কয়টা আছে 3টা, 2 গুণ করলে কত হয় 8 হয়। এখন তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি 8। এখন তোমরা লক্ষ্য করো এই বর্গমূল আর স্কয়ার কি দিলাম কাটা 4 কে 4, 4 দুকোণে 8। এখন তোমরা লক্ষ্য করো 3√3 ডিভাইডেড কত 2 মাইনাস, এখন তোমরা লক্ষ্য করো 3√3 আছে, 3√3 ডিভাইডেড কত 2। এখন তোমরা লক্ষ্য করো এখানে প্লাস 3√3 ডিভাইডেড 2 মাইনাস 3√3 ডিভাইডেড 2, পাশাপাশি কি দিলাম প্লাস মাইনাস কাটা দিলাম, পাশাপাশি কাটলে তার মান কি হয় 0। এটাই হচ্ছে কি ক নংয়ের অ্যান্সার কত 0, অ্যান্সার কত 0। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই ক নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব, খ নং অঙ্কের সমাধান করব। খ নং অঙ্কে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে
নং কি লিখবো, যে উদ্দীপক হতে পাই। উদ্দীপক হতে পাই। উদ্দীপক হতে কি পাই তোমরা লক্ষ্য করো, এখানে কট থিটা প্লাস কত কস থিটা ইকুয়াল কত এম, এবং কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল কত এন। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো, যে প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, এখানে এম ডিভাইডেড কত এন ইকুয়াল 2 প্লাস রুট 3 ডিভাইডেড কত 2 মাইনাস রুট 3। এখন তোমরা লক্ষ্য করো, বা এম এর একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে, কট থিটা প্লাস কত কস থিটা ডিভাইডেড এন এর একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে, কট থিটা মাইনাস কত কস থিটা ইকুয়াল কি দেওয়া আছে 2 প্লাস কত রুট 3 2 মাইনাস কত রুট 3। বা তোমরা অবশ্যই এই ধরনের অঙ্ক করছো, তোমাদের বোর্ড বইয়ের 195 পৃষ্ঠা দেখবা যে 20 নম্বর একটা অঙ্ক, 20 নম্বর অঙ্ক আর এই অঙ্ক প্রায় সেম আজ অঙ্ক। তোমরা লক্ষ্য করো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, যেহেতু এখানে বর্গমূল আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, যেহেতু প্লাস আছে মাইনাস আছে, প্লাস আছে মাইনাস আছে, কট থিটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, প্লাস মানে কি যোজন, বিয়োগ মানে কি বিয়োজন, কম্পোনেন্ডো এন্ড হচ্ছে ডিভিডেন্ডো, অর্থাৎ এটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর, এটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর। তার মানে যোজন মানে কি, লব এবং হর যোগ করাকে কি বলা হয়, যোজন বলা হয়। তার মানে কি করব, তোমরা লক্ষ্য করো এখানে কট থিটা প্লাস কস থিটা যোগ, লক্ষ্য করো কট থিটা মাইনাস কত কস থিটা ডিভাইডেড, তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো, কট থিটা প্লাস কত কস থিটা মাইনাস কট থিটা মাইনাস কত কস থিটা। তার মানে কি করলাম, লব যোগ কত হর, লব যোগ কত বিয়োগ কত হর, যোজন বিয়োজন। পাশে কি লিখবো তোমরা লক্ষ্য করো 2 প্লাস রুট 3 লব যোগ কত হর কি দেওয়া আছে 2 মাইনাস কত রুট 3 ডিভাইডেড 2 প্লাস কত রুট 3 মাইনাস 2 মাইনাস কত রুট 3। পাশে কি লিখতে পারি, যোজন ও বিয়োজন করে, যোজন ও বিয়োজন করে নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব, বা কট থিটা আছে, কট থিটা প্লাস কত কস থিটা, এই যে প্লাসটা আছে এই প্লাসটা এই দুটো পদ, এটা একটা পদ এটা একটা পদ, এই দুটো পদের সাথে কি অবস্থা আছে, ইনটু অবস্থায় আছে। কি লিখতে পারি, প্লাস 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 কট থিটা প্লাস মাইনাসে মাইনাস কত কস থিটা। এখন তোমরা লক্ষ্য করো কট থিটা আছে, কট থিটা প্লাস কত কস থিটা, এই যে মাইনাসটা আছে এই মাইনাস দুটো পদের সাথে ইনটু অবস্থায় আছে, প্লাস মাইনাসে মাইনাস কট থিটা মাইনাস মাইনাসে প্লাস কত কস থিটা ইকুয়াল 2 প্লাস কত রুট 3, এই যে প্লাসটা আছে দুটো পদের সাথে ইনটু অবস্থায় আছে, প্লাস প্লাসে প্লাস 2 প্লাস মাইনাসে মাইনাস কত রুট 3 ডিভাইডেড 2 প্লাস কত রুট 3, এই যে মাইনাসটা আছে দুটো পদের সাথে ইনটু অবস্থায় আছে, প্লাস মাইনাসে মাইনাস কত 2 মাইনাস মাইনাসে প্লাস কত রুট 3। এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি, মাইনাস কস থিটা প্লাস কস থিটা কি দিলাম কাটা দিলাম, মাইনাস কট থিটা প্লাস কট থিটা কি দিলাম কাটা দিলাম, মাইনাস রুট 3 প্লাস রুট 3 কাটা দিলাম, মাইনাস 2 আর প্লাস 2 কি দিলাম কাটা দিলাম। এখন কি পাই তোমরা লক্ষ্য করো, বা একটা কট থিটা আর একটা কট থিটা, কয়টা কট থিটা লিখতে পারি 2 কট থিটা, 2 কট থিটা, একটা কস থিটা একটা কস থিটা প্লাস কি লিখতে পারি 2 কস থিটা, 2 কস থিটা ইকুয়াল, তোমরা লক্ষ্য করো 2 আর 2 যোগ করলে কত হয়
4 হয়, একটা √3 আর একটা √3 কি লিখতে পারি 2√3। ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি, এই 2 আর এই 2 কি দিলাম কাটা, 2 2 কোণে কত হয় 4 হয়। বা এখন তোমরা লক্ষ্য করো উপরে কি থাকে cot থিটা, নিচে কি থাকে cos থিটা ইকুয়াল কত 2 ডিভাইডেড কত √3। ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, এই যে cot থিটা আছে, cot থিটার কিন্তু তোমরা জানো দুটো সম্পর্ক আছে। cot থিটার কয়টা সম্পর্ক আছে, দুটো সম্পর্ক আছে। একটা কি লিখতে পারি cos থিটা ডিভাইডেড কত sin থিটা, আর একটা সম্পর্ক কি আছে cot থিটার 1 ডিভাইডেড থিটা লিখতে পারি tan থিটা, 1 ডিভাইডেড কি লিখতে পারি tan থিটা। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে কোনটা সম্পর্ক প্রয়োগ করব, এখানে যেহেতু নিচে কি আছে হরে কি আছে cos থিটা, এই কারণেই আমরা cot কে ভাঙে কি করব cos থিটা ডিভাইডেড কত sin থিটা। বা এখন তোমরা লক্ষ্য করো cos থিটা কে ভাঙে কি লিখতে পারি cos থিটা ডিভাইডেড কত sin থিটা ভাগ কত cos থিটা ইকুয়াল কত 2 ডিভাইডেড কত √3। এখন তোমরা লক্ষ্য করো ভাগ উল্টে কি করতে পারি গুণ করতে পারি, কি লিখতে পারি cos থিটা ডিভাইডেড কত sin থিটা ইনটু এটার নিচে মনে মনে কি আছে 1, উপরে যাবে 1, নিচে আসবে কি থাকবে cos থিটা ইকুয়াল কত 2 ডিভাইডেড কত √3। এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি, উপরের cos থিটা এবং নিচের cos থিটা কি দিলাম কাটা দিলাম বা ভাগ করলাম, থাকে কত 1 ডিভাইডেড sin থিটা ইকুয়াল কত 2 ডিভাইডেড কত √3। 1 ডিভাইডেড sin থিটার সম্পর্ক কি লিখতে পারি cosec থিটা, কি থিটা cosec থিটা ইকুয়াল কত 2 ডিভাইডেড কত √3। এখন তোমরা লক্ষ্য করো এখানে এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, লক্ষ্য করো এখানে বা যেহেতু এখানে cosec থিটা আছে, cosec থিটা ইকুয়াল তার মানে 2 ডিভাইডেড √3। cosec কত ডিগ্রির মান, cosec তোমাদের বোর্ডের 190 পৃষ্ঠাতে চারটা দেখবা যে cosec 60 ডিগ্রির মান হচ্ছে 2 ডিভাইডেড √3। উভয় পাশে cosec cosec কাটা, মনে মনে থিটা ইকুয়াল কি লিখতে পারি 60 ডিগ্রি। এখন তোমরা লক্ষ্য করো কি বলছে যে tan থিটার মান নির্ণয় করো, সুতরাং tan থিটা তার মানে থিটার মান কত পাইলাম 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান কত √3। এটাই হচ্ছে কি খ নংয়ের অ্যান্সার √3। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই খ নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব গ নং অঙ্কের সমাধান করব। গ নং হতে পারে উদ্দীপক হতে পাই, তোমরা জানো সমানের বাম পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড, সমানের ডান পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড। কি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে তোমরা লক্ষ্য করো m স্কয়ার মাইনাস কত n স্কয়ার, তারপর কি আছে বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে m এর মান কত পাইছি এখানে cot থিটা প্লাস কত cos থিটা হোল স্কয়ার মাইনাস n এর মান কত তোমরা লক্ষ্য করো এখানে cot থিটা মাইনাস কত cos থিটা, তারপর কি দেব হোল স্কয়ার, আবার বর্গ আছে কি দেব বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a প্লাস b হোল স্কয়ার মাইনাস আছে মাইনাস, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। কার অনুসিদ্ধান্ত 4ab এর অনুসিদ্ধান্ত, 4ab এর অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তার মানে কি লিখতে পারি এখানে তোমরা লক্ষ্য করো 4 a বলতে কত cot থিটা
বি বলতে কত কস থিটা হোল স্কয়ার আছে হোল স্কয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা বুঝছো। এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু এই তিনটের উপরেই আছে, 4-এর উপরে বর্গ আছে, কট থিটার উপরে বর্গ আছে, কস থিটার উপরেও কি আছে বর্গ আছে। তার মানে 4-এর উপর স্কয়ার করলে কি হয় 4×4 = 16। কট স্কয়ার কে কট স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা কে কস স্কয়ার থিটা। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, 16 আছে 16 কট স্কয়ার আছে কট স্কয়ার থিটা। এখন তোমরা লক্ষ্য করো যে কস স্কয়ার অভেদাবলী কি লিখতে পারি, কস স্কয়ার অভেদাবলী কি লিখতে পারি, তোমরা জানো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার অভেদাবলী কি লিখতে পারি 1। এখন কস স্কয়ার থিটার অভেদাবলী কি লিখতে পারি, কস স্কয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারি 1, এখানে প্লাস আছে সমানের পাশে গিয়ে কি হবে মাইনাস সাইন স্কয়ার থিটা। অর্থাৎ কস স্কয়ার থিটার অভেদাবলী কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটাকে কি করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো, যেহেতু এখানে কটের মানটা আমরা নিব, যেহেতু 16 পাইছি। এখন তোমরা লক্ষ্য করো এখানে 16 আছে 16 ইন্টু এই যে কট স্কয়ার থিটাটা আছে এই থিটাটা এই 1 একটা পদের সাথে ইন্টু অবস্থায় আছে এবং সাইন স্কয়ার থিটা পদের সাথে কিন্তু ইন্টু অবস্থায় আছে। গুণ করে দেব কট স্কয়ার থিটা কে কট স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা কে কট স্কয়ার থিটা ইন্টু কত সাইন স্কয়ার থিটা। এখন তোমরা লক্ষ্য করো 16 আছে 16 কট স্কয়ার থিটা আছে কট স্কয়ার থিটা মাইনাস কটের সম্পর্ক কি, যেহেতু এখানে সাইন আছে কি লিখতে পারি যে কস স্কয়ার থিটা ডিভাইডেড কত সাইন স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা আছে সাইন স্কয়ার থিটা। এই সাইনটাকে কাটার জন্য আমরা কি করলাম, এই সাইনটাকে কাটার জন্য কি করলাম, কটের যেহেতু দুটো সম্পর্ক আছে কোনটা সম্পর্ক প্রয়োগ করলাম কস স্কয়ার থিটা ডিভাইডেড সাইন স্কয়ার থিটা। যেহেতু স্কয়ার আছে দুটোর উপরে কি হবে স্কয়ার, সাইন স্কয়ার থিটা উপরে নিচে কি দিলাম কাটা। এখন কি পাই তোমরা লক্ষ্য করো 16 ইন্টু কট স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন তোমরা লক্ষ্য করো 16 কি লিখবো কট থিটা প্লাস কত কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কত কস থিটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সাথে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন তোমরা লক্ষ্য করো এখানে 16 আছে 16 অর্থাৎ কট থিটা প্লাস কস থিটার মান কত পাইছি এখানে এন, কি লিখবো এন, কট থিটা মাইনাস কস থিটার মান কত পাইছি এন, কি লিখবো এন। এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, যে রাইট হ্যান্ড সাইড কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড কি লিখবো প্রুভ, PROVED প্রুভ। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝছো। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সর্বশেষ কথা হচ্ছে তোমরা যে অনুশীলনই করো না কেন সেই অনুশীলনীর প্রতিটাই অঙ্ক উদাহরণ এবং কাজের অঙ্ক সহকারে প্রতিটাই অঙ্ক মনোযোগ সহকারে করবা, তাহলেই তোমাদের পরীক্ষা হলে সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেম হবে না। তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।